ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا فريق له ولا وزير له ولا نذير له ولا مشير له ولا معين له ولا قبل له ولا بعد له ولا أول له ولا آخر له ولا مثل له ولا مثال له ولا أصل له ولا نسل له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وشفيعنا وشفاء صدورنا وقرتنا وقرة عيوننا وأعلانا وأولانا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في آيات أخرى أفلا يعلم إذا بعثر ما في القبور صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان إلى آخر الحديث أخرجه مسلم وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم صل على مولانا محمد وعلى আর মোহাম্মদ জোরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা নবী গো তোমার ও ভালোবাসায় নবী গো তোমার ও ভালোবাসায় নবী গো তোমার সবাই বলেন নবী গো তোমার ও ভালোবাসায় জীবনের গুনাহ আজরে যায় নবী গো তোমার প্রেমের বলে ওয়াসাল করনি জুব্বা পায় আল্লাহুম্মা জুরা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা নবীজির শান উঁচু করলেন মহান প্রভু রব্বানা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম কুরআন পাকের ঘোষণা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা মোহাব্বত লা ইলাহা সবাই বলি লা ইলাহা মারহাবা লা ইলাহা আরো জোরে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপারি ভিটা এটা ঈদগাহ মাঠ সুপারি ভিটা ঈদগাহ ও কবরস্থানে উন্নতি কল্পে ঈদগাহ ময়দানে আয়োজিত মাহফিলে সভাপতির আসনকে অলঙ্কৃত করে যিনি বসে আছেন
সুনামধন্য মুআজ্জাজ হাজারাত, সভাপতি সাহেব দামাত বরকাতুহুম, মঞ্চে ভূমিষ্ঠ আমন্ত্রিত অনামন্ত্রিত আগত অনাগত মুআজ্জাজ হাজারাত উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, হুফাজে কেরাম, হুজ্জাজে কেরাম, মুবাল্লিগিন আইজাম, মুরব্বিয়ান সমাজ, দিনদার ইমানদার মুসলমান ভাইরা, শিক্ষিত প্রিয় যুব সমাজ, শিক্ষিত ভাইরা, কৃষক শ্রমিক মজদুর ঠেলাওয়ালা রিক্সাওয়ালা মেহনতি জনতা, পর্দার আড়ালে বসে থাকা আমার স্নেহময়ী শ্রদ্ধেয়া মা ও বোনেরা, ছোট্ট বন্ধু ছোট্ট মনিরা, সকলকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। আয় 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 এইখানে লাঠি নিয়ে দুই একজন মানুষ দাঁড়ায় থাকেন, ওইখানে দুই একজন। এই লোকগুলা এই ক্ষেত্রে সরতেই পারলো না। সম্মুখে কত আয় তোমরা এদিকে আসো, এদিকে আসো, কতবার এদিকে আসো, এদিকে আসো। এই সভা আরম্ভ থেকে বলা হইতেছে আবার যান, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে বসেন 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 বসেন, ভালো করে বসেন। অল্প সময়, বেশি সময় নেব না। খাবারের ব্যবস্থা করে দিতেছি, বসেন সব ভালো করে বসেন, সবাই ভালো করে বসেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওই যুবক আয় আয়, আসো 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 আসো, সবাই ভালো করে বসো। এই যে মামারা, এই যে মামু যান, সব ভালো করে বসেন, সব ভালো করে বসেন, সব ভালো করে বসেন। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আর সবাই ভালো করে বসেন, হুলস্থুল করেন না, অল্প সময় কিছু কথা বলবো। তার মানে এদিকে পোলাপানের পরীক্ষা, মানে এতে কথা বলতেও নিজের বিবেকে বাধা দেয়। তথাপি এখন আয়োজিত মাহফিল, আপনারা ডাকছেন, আসছি, কিছু কথা বলতেছি, তো কথাগুলো খুবই সংক্ষিপ্ত। হ্যাঁ আপনারা এখানে বসান, আয় আয় মামু আয় আয়, বসো 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 বসো, সব বসো। আলহামদুলিল্লাহ, সুন্দর। আর সবাই ভালো করে বসুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আশাক হইয়া ডাকো তারে, বলেন আশাক হইয়া ডাকো তারে, মাশুক পাইবা সামনে। আশাক হইয়া ডাকো তারে, মাশুক পাইবা সামনে। আশাক মাশুক এক হইলে, আশাক মাশুক এক হইলে, ভয় থাকবে না মরণে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আই ছেলেরা চিৎকার মেরে বলো আলহামদুলিল্লাহ। নবীজির উপরে দরুদ ও সালাম সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুবই সংক্ষিপ্ত আলোচনা, একবার আলোচনাগুলো সকলকে গভীর মনোযোগ দিয়ে
শোনার জন্য আমি উদাত্ত কণ্ঠে আহ্বান জানিয়ে আমি আমার আলোচনার দিকে চলছি। আল্লাহ পাক সকলকেই আখেরি মোনাজাত পর্যন্ত বসার জন্য তৌফিক দান করুন। সবাই জুড়ে বলে আমিন, আরো আওয়াজ লাগিয়ে বলে আমিন, আরো জোরে বলে আমিন। আপনাদের কষ্ট হয়? আসুন। আয় 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 মামু, কথা কওয়া যাবে না। আয়, কথা কওয়া যাবে না, কথা কওয়া যাবে না। আয়, তোদের কাছ থেকে আয়, এদের থেকে ওয়াজ শুরু করব। কোনো প্রস্তুতি নাই, এন থেকে ডাইরেক্ট শুরু করলাম, এন থেকে ওয়াজ শুরু করলাম। সুবহানাল্লাহ কোন, আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জিন্দেগিতে, গভীর মনোযোগ, মক্কি জিন্দেগিতে মানে মক্কি জীবনে, মক্কার জীবনে একটা সংগঠন তৈরি করেছিলেন। সেই সংগঠনের নামটা বুখারীতে উল্লেখ করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, হিলফুল ফুজুল। হিলফুল ফুজুল। আসো আমরা ভালো কাজের জন্য শপথ গ্রহণ করি, ভালো কাজ করি। কি কাজ? সবাই জুড়ে বলুন, কি কাজ? ভালো কাজ। এই কাজের আবার কথা কয়, কথা বলা যাবে না, ওইখানে একজন দাঁড়ায় থাকতে হবে, লাঠি নিয়ে থাকো। হ্যাঁ হ্যাঁ, বসেন বসেন, বসুক, তাদের খুব প্রয়োজন। হ্যাঁ, ওদের কথা না কয়, তোমরা কথা কয় না, কথাগুলো ডিস্টার্ব হয় মানুষের। আচ্ছা, আসুন আলোচনার দিকে চলছি, কথাগুলো একটু গভীর মনোযোগ দেন। হিলফুল ফুজুল এই সংগঠন, আসো আমরা হলফ করি, তার মানে আসো আমরা শপথ করি কিয়ের? ভালো কাজ করার জন্য। মক্কি জীবনে রাসূল মকবুল সাল্লাল্লাহু সাল্লামের বয়স তখন 17 বছর। কয় বছর? জোরে বলেন, 17 বছর। আয় 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 বয়। সতেরো বছর বয়সে রাসূল মকবুল সাল্লাল্লাহু সাল্লাম মক্কি জীবনের মধ্যে এই সংগঠনটি করেছিলেন। এই সংগঠনের মূল কাজ হলো আমরা ভালো কাজ করার জন্য শপথ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফে সূরা মুলক এখানে ডাক দিয়ে বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। কত বছর পরে ডাকলেন আমাক? কথা কয় না, আর ছিলাম না? হ্যাঁ, 3 বছর বেশি হয়েছে না? এই যে এক বাড়িতে আসছিলাম যে, 3 বছর এর আগে একবার কবরস্থানের জলসা করে গেছি যে। হ্যাঁ, কে এত দেরি করে ডাকেন কে? আপনারা ডাকছেন, আইসি, তার মানে কি এটা আপনারা ডাকতে পারবেন না, কারণ আমার রেজিকের ব্যবস্থা হয় নাই নাকি? রেজিকের ব্যবস্থা হলে অবশ্যই ডাকবেন আপনারা, কারণ রেজিকের মালিক কে? আল্লাহ। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রেজিকের ফয়সালা কোনো এলাকায় যার করেন তখন ওই এলাকায় তাকে যাইতে হয়। তা আমার রেজিকের ফয়সালা 3 বছর পরেই হইছে, এই জন্য আপনারা 3 বছর পরে ডাকছেন নাকি? ইচ্ছে করলেই ডাকা যায় না,
আসুন সামনে বারে। আল্লাহ বলেন আমি হায়াত আর মৌত সৃষ্টি করেছি। কি কি এর জন্য? হায়াত আর মৌত সৃষ্টি করেছে। যিনি হায়াত আর মৌত সৃষ্টি করলেন, কি ভাই মৌত আছে না, হায়াত আছে না? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে কয়, আল্লাহ কাইফা তুহিল মাউতা, খুব মনোযোগ দেন, কাইফা তুহিল মাউতা, আল্লাহ তুমি মুর্দাকে কেমনে জিন্দা করো। খুব মনোযোগ, তুমি মুর্দাকে কেমনে জিন্দা করো। আল্লাহ কয় ইব্রাহিম আমি যে মুর্দাকে জিন্দা করিতে পারি এই ক্ষমতা যে আমার আছে এটা আপনার বিশ্বাস হয় না? ইব্রাহিম আলাইহিস সালাম কয় আল্লাহ হয়, কালো বালা, হ্যাঁ অবশ্যই বিশ্বাস হয়, কিন্তু মনের ভিতরে জানি কুটকুট করে। কি করে? কথা কয় না, মনের ভিতরে এটা কুটকুট করে, কিটকিট করতেইছে, কেমনে জিন্দা করে, কেমনে জিন্দা করে, মানে এটা কুটকুট করতেইছে আমার মনের মধ্যে। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আমার আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ বিশ্বাস হয় মনের ভিতরে কেন জানি কিটকিট করে। আমার ভাইরা হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করলেন, আল্লাহ তুমি বলে ঘুমাও না, তুমি না ঘুমায়ে কেমনে থাকো? আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে বললেন, আমি যে ঘুমাই না এটা কি তোমার বিশ্বাস হয় না? মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ বিশ্বাস হয় কিন্তু মনের ভিতরে একটু খুটখুট করে। ইনি কি কইল? ইনি কি কইল? মনের ভিতরে একটু খুটখুট করে, আর উনি কি কইছেন? একটু কিটকিট করে মনের ভিতরে। সুবহানাল্লাহ। মনের ভিতরে একটু খুটখুট করে, কথা বুঝতেছেন আমার? মনোযোগ দেন আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার বিশ্বাস হয় না ইব্রাহিম? আচ্ছা যদি কয় যে বিশ্বাস হয় না তাহলে ঈমান থাকবো? কথা কয় না, ঈমান থাকবো? আমার ভাইয়েরা আল্লাহর পক্ষ থেকে কথাগুলো যিনি নিয়ে আসেন ওনার নাম হলো জিবরাইল আমিন। জিবরাইল আমিন বলেন ওই কথাগুলো পয়গম্বরের কাছে পৌঁছিয়ে দেন। পয়গম্বরেরা আমার আল্লাহর কথা বিশ্বাস করে, নবী রাসূল আম্বিয়াদের কথা বিশ্বাস করে। আমার ভাইরা দুনিয়ার সকল মানুষকে বিশ্বাস করার জন্য কতগুলো কিতাব তারা লিখে দিয়ে গেলেন। আজও হাদিসের অসংখ্য কিতাব পৃথিবীর জমিনে রয়ে গেছে। কারো বা নাম বুখারী, কথা ঠিক কিনা বলে? কোন কিতাবের নাম বুখারী, কারো নাম মুসলিম, কারো নাম তিরমিজি, কারো নাম আবু দাউদ, কারো নাম সুনান ইবনে মাজাহ, কারো নাম নাসাই, কারো নাম বাইহাকি, কারো নাম সুনান কুবরা, কারো নাম সুনান সুগরা, কারো নাম জামে সগীর, কারো নাম জামে কবির। আমার ভাইরা এমন করে অসংখ্য কিতাবের নাম আল্লাহ পাক দুনিয়ার জমিনে রেখে দিলেন। কিতাবের লেখকরা আমার ভাইরা এমন করে সকল কিতাবের কথাগুলো, নবী রাসূল আম্বিয়া আলাইহিমুস সালামের কথাগুলো এবং পয়গম্বরদের কথা, আমার আল্লাহ কোরআনের কথাগুলো সকলকেই একযোগে বিশ্বাস করিতে হবে। বিশ্বাস না করিলে ঈমান থাকবে না। এটা জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও পাক সুবহান কে বুঝিতে পারে তোমার শান। আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহ 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 ও পাক সুবহান কে বুঝিতে পারে তোমার শান আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আর একটু সামনে বাড়ি। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ বিশ্বাস হয়? আমার আল্লাহ বললেন, ইব্রাহিম আমি মুর্দাকে কেমনে জিন্দা করি এটা তুমি শোনো। আল্লাহ পাক বলে দিলেন, ও ইব্রাহিম ইন্নামা আমরুহু ইযা আরাদাল্লাহু শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সূরা ইয়াসিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আমি যখন আপনি বলুন আমি আল্লাহ যখন কোনো কিছু তৈরি করার জন্য এরাদা করি, সংকল্প করি আমি একটা জিনিস তৈরি করব, তখন আমার কোনো বস্তুর প্রয়োজন হয় না, কোনো সামান লাগে না, কোনো কিছুর প্রয়োজন হয় না। আমি আল্লাহ শুধু জবানে বলে দেই, আমার কুদরতি জবান আল্লাহ পাকের কুদরতি জবানে আল্লাহ বলেন, আমি আমার কুদরতি জবান দিয়ে শুধু একটু বলে দেই কোন। কি কয়? আরো জোরে বলেন, কোন। কাপ আর নুন, কাপ নুন পেশ কোন, কাপ আর নুন এই বর্ণ দুটা এক জায়গায় করে আমি শুধু বলে দেই কোন, হয়ে যাও। কি হয়? হয়ে যায় কি না? বলতে দেরি হইতে দেরি না। জোরে বলা যাবে কি? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আমি কোন বলতে দেরি হয়, ওই বস্তুটা তৈরি হইতে দেরি হয় না। আমার কিছু লাগবে না, আমি শুধু কোন বলে দিব, কোন বলে দিলেই হয়ে যাবে। এই পৃথিবীর সকল মানুষকে জ্ঞান দেওয়ার কারণে, বুঝানি দেওয়ার কারণে, বুঝিয়ে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ তুমি তাকিয়ে দেখো হযরতে মারিয়াম আলাইহাস সালাম। কি নাম বলছি? আরো জোরে বলুন, সবাই বলেন। মারিয়াম আলাইহাস সালাম স্বামী ছিল, কথা কয় না, স্বামী ছিল। আল্লাহ বললেন, আমি দুনিয়ার মানুষকে দেখিয়ে দেব স্বামী ছাড়া আমি আল্লাহ সন্তান তৈরি করতে পারি। জোরে বলা যাবে কি? আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, মারিয়াম আলাইহিস সালাম গোসল দিবে, যুবতী হয়ে গেছে। আমার ভাইরা গোসলখানায় ঢুকে পড়েছে, গোসলখানায় ঢুকে পড়েছে। ও বন্ধুরে, দরজা লক করে দেওয়া আছে। আমার ভাইরা একটু গভীর মনোযোগ না দিলে বোঝা যাবে না। ও বাজান, গোসল হয়ে গেছে, উনি কাপড় পরতেছিলেন। কাপড় পরা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জিবরাইল, ওই যে জান্নাতুল ফেরদাউসের মধ্যে, জান্নাতি পেয়ালার মধ্যে, ওই যে আদম আলাইহিস সালামের ভিতরে আমি যখন প্রথম রূহটা ফুকিয়ে দিয়েছিলাম, ওয়া নাফাখতু ফীহি মির রূহি ওয়া কাউলাহু সাজিদিন। বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার।
আল্লাহ বললেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, আদম আলাইহিস সালামের ভিতরে আমি যখন প্রথম রূহটাকে ফুঁকিয়ে দিলাম, রূহ ফুঁকিয়ে দেওয়ার পরে তার ভিতরে যখন প্রাণ সঞ্চার হলো, প্রথম উনি একটা হেসি দিয়েছিলেন, একটা হাসি দিলেন। হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে আদমের নাক আর মুখ দিয়ে কিছু তরল পদার্থ বের হয়। হাসি দিলে আমগো বের হয় না? কথা কয় না, বের হয় না? আমগো যেমন বের হয়, বাজান আদম আলাইহিস সালামেরও অমনি বের হয়েছিল। নাক মুখ দিয়ে কিছু তরল পদার্থ বেরিয়ে গেল। আল্লাহ বললেন, জিবরাইল বললেন, আল্লাহ, এটা যদি জান্নাতের মধ্যে লেগে যায় জান্নাত পবিত্র হয়ে যাবে। আল্লাহ বললেন, ও জিবরাইল, তুমি যাও জান্নাতুল ফেরদাউসে, ওখান থেকে একটা জান্নাতি পেয়ালা নিয়ে আসো। আদমের নাক আর মুখ দিয়ে যে তরল পদার্থগুলো বেরিয়েছিল, ওই তরল পদার্থগুলোকে জান্নাতি পেয়ালার মধ্যে করে ওটা জান্নাতুল ফেরদাউসে রেখে দাও। ওটা 4000 4500 বছর পরে প্রয়োজন পড়বে। জোরে বলা যাবে কি? আরো জোরে বলুন। আমার ভাইয়ারা, আসুন সামনে বাড়ি। এবার আল্লাহ পাক বললেন, ও জিবরাইল, ওই যে জান্নাতি পেয়ালার মধ্যে আদমের নাকার মুখ দিয়ে যে তরল পদার্থের পেয়ালা বেরিয়েছিল, পেয়ালাটা কোথায়? বলে জান্নাতে আছে। আদম আলাইহিস সালাম এটা জান্নাতুল ফেরদাউসে রাখা হয়েছে। আল্লাহ কয়, জিবরাইল কয়, আল্লাহ, এটা জান্নাতের মধ্যে রাখা লাগবে, এটা কি করবেন? কয়, এটা শোনার জন্য তুমি 4000 বছর 4500 বছর অপেক্ষা করো। এখন কইলে তো মানে মনোযোগটা ফুরিয়ে যাবে, ঠিক না? অপেক্ষা করো, লাইলাতুল কদর খুঁজো। আল্লাহ যদি মানে এটা গোপন করে রাখা হয়েছে না, লাইলাতুল কদর 21, 23, 25, 27, 29 বেজুর রাতগুলোর মধ্যে খুঁজো। এটা যদি ডাইরেক্ট কইয়েই দেই তো হয়েই গেল। ওটা খুঁজো, খুঁজে বের করো। কথা বোঝা যেতেছে? আসুন এবার আসে। আল্লাহ কয়, এটা যদি কইয়েই দিই তাহলে কি হইল? এটা 4500 বছর শোনার জন্য অপেক্ষা করো। জিবরাইল আমিন 4500 বছর অপেক্ষা করলেন। এবার আল্লাহ বলতেছেন, জিবরাইল, মারিয়াম আলাইহিস সালাম জান্নাতে কি কয়, হামাম খানা মানে গোসলখানার মধ্যে ঢুকে পড়েছে। গোসলখানা লক করে দিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। গোসল হয়ে গেছে, কাপড় পরিবর্তন করতেছে। ও জিবরাইল, ওই জান্নাতে পেয়ালার মধ্যে আদমের নাক আর মুখ দিয়ে যে তরল পদার্থটা বেরিয়েছিল, ওই পেয়ালাটা নিয়ে তুমি মারিয়াম আলাইহিস সালামের গোসলখানার মধ্যে তুমি ঢুকে যাও। জোরে বলা যাবে কি? আরো জোরে বলুন। আমার ভাইরা, হাজরাতে জিবরাইল আমিন ওই পেয়ালাটা জান্নাতে পেয়ালাটা এনে মারিয়াম আলাইহিস সালামের ওই গোসলখানার মধ্যে ঢুকে পড়লেন। ঢুকে পড়েছে যুবক। আল্লাহু আকবার বলেন। হযরত জিবরাইল আমিন যুবক, এক যুবক বয়সের এক যুবকের সুরাত ধরে জিবরাইল আমিন আম্মাজান মারিয়াম আলাইহিস সালামের গোসলখানায় ঢুকে এক কোণারে চুপ করে দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ কইলেন না? যে তোনার গোসল হয়ে গেছে, কাপড় চেঞ্জ করছে, কাপড় পরিবর্তন করছে, কাপড় পরে ঘুরছে, মানে বেরোবো দরজার দিকে। বেরোই দেখে যে এক যুবক দাঁড়ায় আছে। আচরিত হয়ে গেল, সর্বনাশ, তুমি এখানে কেমনে ঢুকলে? তুমি এখানে ঢুকছো কেমনে? দরজা তো লক করো, তুমি কেমনে ঢুকলে? তুমি কেন ঢুকছো এখানে? আমি গোসল করতেছি, তুমি দেখো না? হুলস্থুল বাজিয়ে দিলে। তুমি কয়, আম্মা জান, তুমি কে? তোমার নাম কি? কেন ঢুকছো এখানে? কয়, আম্মা জান, আপনি গোসল দিয়েছেন আমি দেখি নাই। সুবহানাল্লাহ কয়। আপনি কাপড় চেঞ্জ করেছেন আমি তাও দেখি নাই। আপনি হয়তো মনে মনে ভাবছেন আমাকে দেখে ফেলেছে যুবক। মাগো, আমি দেখি নাই। বলে, তুমি কে? বলে, আমি এই পৃথিবীর কোন যুবক নই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের যুবক। আমার নাম হযরত জিবরাইল আমিন। আমার ভাইরা,
কথা বোঝা যাচ্ছে? জিবরাইল আমিন কেন আসছেন, কেমনে ঢুকলেন দরজা লক করা? জিবরাইল আমিন বলেন, মাগো কোন ঘরের ভিতরে ঢুকতে আমার দরজা জানালার প্রয়োজন হয় না। সুবহানাল্লাহ কইবেন না? আমরা ঘরের দরজায় ঢুকতে গেলে, ঘরে ঢুকতে গেলে দরজা লাগবো কিনা, জানালা লাগবো কিনা? দরজা জানালা না থাকলে সিংহদা লাগবে, কথা বলে না কে? কিন্তু জিবরাইল আমিন কারো ঘরের মধ্যে ঢুকতে গেলে কোনো দরজা জানালার প্রয়োজন হয় না। জিবরাইল আমিন ডাইরেক্ট ঢুকে গেলেন। বলে, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল কেন এসেছেন? বলে, আপনি এখন অন্তঃসত্ত্বা হবেন, আপনাকে গর্ভবতী করার জন্য আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। আম্মা জান মারিয়াম আলাইহিস সালাম বললেন, ও জিবরাইল, আল্লাহর ফেরেশতা জিবরাইল, আমি কোনো যুবকের, আমি কোনো মানুষের সহবতে যাইনি, আমি কোনো মানুষের সাথে কোনো সংস্রব নাই, আমি কেমনে গর্ভবতী হব? কয়, আমি জিবরাইল, আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছেন, এই যে আমার হাতে একটা জান্নাতি পেয়ালা, আপনি একটু হাঁ করেন, আমি মুখের মধ্যে ঢেলে দেব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি অন্তঃসত্ত্বা হয়ে যাবেন। আর জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি একটু হাঁ করেন, আপনি মুখটা খুলুন। এবার আম্মা জান মারিয়াম আলাইহিস সালাম হাঁ করলেন, জবানটা খুললেন। জিবরাইল আমিন মুখের মধ্যে আলকা করে দিলেন, ঢেলে দিলেন। বাজানো কি ঢেলে দিলেন? ওই যে আদম আলাইহিস সালামের হাসি দেওয়ার পরে নাকার মুখ দিয়ে যে তরল পদার্থ, একটু লালা লালা যুক্ত তরল পদার্থ, আঠা আঠা তরল পদার্থ বেরিয়েছিল, ওই তরল পদার্থটা দিয়ে, ওই তরল পদার্থটা আম্মা জান মারিয়াম আলাইহিস সালামের মুখের মধ্যে ঢেলে দিয়ে মারিয়াম আলাইহিস সালামকে রব্বুল আলামিন গর্ভবতী বানিয়ে দিলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? জিবরাইল আমিন বললেন, আল্লাহ একই কারবারিটা কি? কয়, ওই যে আদমের নাকার মুখ দিয়ে বেরিয়েছিল তরল পদার্থ, এটা কি করবেন? বলে, ৪,৫০০ বছর হয়ে গেছে, আমি আজকে তোমারে বলে দিলাম, এইটা দিয়া আমি ঈসা রুহুল্লাহর বাবাকে, মারিয়ামের স্বামীকে তৈরি করব। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও মাহবুব মাওলা রে, কি নাম লহিয়ে ডাকব তোমারে? আল্লাহ 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 আল্লাহ। ও মাহবুব মাওলা, কোন নাম ধরে ডাকব তোমারে? আল্লাহ 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 লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহ বললেন, আমি বিনা বাবা আমি ঈসা আলাইহিস সালামকে তৈরি করলাম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও ইব্রাহিম, ইব্রাহিম খলিল, আমার কিছু লাগে না, আমি শুধু বলি কোন অমনি হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ডাক দিয়ে, আল্লাহ ইব্রাহিম, তুমি তাকায় দেখো আমি কেমনে কোন শব্দ দিয়ে, আমার কিছু লাগে না, আমি কেমনে কিছু তৈরি করি। ইব্রাহিমকে আল্লাহ বললেন, ও ইব্রাহিম, তুমি তোমার পিছনের দিকে তাকায় দেখো। আল্লাহ বলে দিলেন কোন হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে তাকায় দেখলেন, আমার বিশাল একটা দোতলা বিল্ডিং আমার আল্লাহ বানিয়ে দিয়েছেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইব্রাহিম খলিল ডাক দিয়ে বললেন, আল্লাহ
একই কারবার। বলে আমার কিছু লাগে না, আমি শুধু বলি কোন হয়ে যাও, অমনি হয়ে যাও। আমি তোমাকে বিল্ডিং বানিয়ে দিলাম, ইব্রাহিম তুমি তোমার বিবি বাল বাচ্চা নিয়ে এই বিল্ডিং এর মধ্যে বসবাস করো। ওই বিল্ডিং বাইতুল মুকাদ্দাসের পাশে দাঁড়িয়ে আছে। ও বাজানো, আর ৪,৫০০ বছর হয়ে গেছে ওই বিল্ডিং আজও ওখানে দাঁড়িয়ে আছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও পাক সুবহান, কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ 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 আল্লাহ। ও পাক সুবহান, কে বুঝিতে পারে তোমার শান। তুমি জিন্দা কে মারিতে পারো, জিন্দা কে মারিতে পারো, মরার পার দিতে যান। কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহু লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম আমি তোমার বিশ্বাস হয় না, আমি যে মুর্দাকে, কথা মনে আছে কি আপনাদের? মুর্দাকে জিন্দা করতে পারি, তোমার বিশ্বাস হয় না? বলে হয়, কিন্তু তাহলে তোমার ভিতরে তুমি একটু ভিতরে একটু কি কিটকিট করতেছে, কি এর কিটকিট করে তোমার? এবার আল্লাহ কয় যে, ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আল্লাহ যদি চোখে দেখতাম তাহলে আমার অন্তরাত্মা ঠান্ডা হয়ে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিল বললেন, ওয়ালা ক্বালু বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। আল্লাহ বিশ্বাস আমার হয়, কিন্তু যদি চোখে দেখতাম আমার চোখ অন্তরাত্মা ঠান্ডা হয়ে যেত। আল্লাহ বললেন, ও ইব্রাহিম তোমার পিছনে তাকাইয়ে দেখো। ইব্রাহিম তাকাইয়ে দেখে যে কি একটা বিল্ডিং আমার আল্লাহ বানিয়ে দিয়েছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? চোখে দেখলে বিশ্বাস হয় কি না কন? যারা চোখে দেখে এরাই তো সাক্ষী হয়, তাই না? কথা কয় না। যারা দেখছে এরা প্রত্যক্ষদর্শী যারা, তারাই তো সাক্ষী হয়। আপনি শুনছেন, আপনার সাক্ষী মানবো কি? মানবেন? হ্যাঁ। ও বাজান, এইদিকে কথা আসাল, এইদিকে যাব না। আমি সিধা মানে কথাগুলো অল্প সময়ের মধ্যে আমি সংক্ষিপ্ত করে পাড়ি দিচ্ছি, পাড়ি জমাচ্ছি। তার মানে হচ্ছে, এবার আসুন, মুসা আলাইহিস সালাম বললেন, খুটখুট করতেছে আমার মনে, তুমি না ঘুমায় থাকো কেমনে? আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। আল্লাহ বলে দিলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা কি কথা বলে ওয়ালা নাওম। ও মুসা কালিমুল্লাহ, আমি আল্লাহকে নিদ্রা, তন্দ্রা, আরাম, আয়েশ, আমি আল্লাহকে ঘুম স্পর্শই করতে পারে না। ঘুমানো তো দূরের কথা, সুবহানাল্লাহ কোন। ঘুমানো দূরের কথা, আমি আল্লাহকে নিদ্রা, তন্দ্রা, ঘুম আমি আল্লাহকে স্পর্শ করতে পারে না। একটু আওয়াজ লাগিয়ে বলি আল্লাহু আকবার। কই থাকো কেমনে? কই থাকো কেমনে? কই আমি অমনি থাকি। আমি যদি ঘুমিয়ে যাই তাহলে কাছের বর্তনের মতো করে আমার এই সৃষ্টি সবগুলো পরে একটা করে ছিটকে গিয়ে সবগুলো পরে সবগুলো ভেঙে চুরে টুকরো টুকরো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। সবগুলো শেষ হয়ে যাবে। আমার ভাইয়ারা, ইব্রাহিম খলিল মুসা কালিমুল্লাহর বিশ্বাস হয়ে গেল। উনি বিশ্বাস করলেন, আল্লাহ তুমি জিন্দা করিতে পারো, তুমি না ঘুমিয়েই থাকতে পারো। সুবহানাল্লাহ জোরে হবে,
জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা একটু গভীর মনোযোগ দেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাইয়েরা, মক্কা শরীফের মধ্যে, কাবা শরীফের, মক্কা শহরের কথা বলছে, মক্কা শহরের মধ্যে ইসলামের দাওয়াত দিতেছেন। মক্কাবাসীরা ইসলাম কবুল করলো না। আমার ভাইয়েরা, তারা, নবীজি মনে মনে ভাবলেন, আমি যদি তায়েফে যাই, তায়েফের মানুষেরা হতো আমার কাছ থেকে ইসলামের দাওয়াত নিবে, কালেমার দাওয়াত নিবে, ইসলামের আশ্রয় নিবে, ইসলাম কবুল করবে, ইসলাম প্রচার করা আমার জন্য সহজ হবে। মক্কার জমিন থেকে তায়েফের জমিন হলো 875 কিলোমিটার রাস্তায়। আমার ভাইয়েরা, তখন আমাদের মতো গাড়ি ছিল না, প্লেন ছিল না, ওটা পাহাড়িয়া এলাকা, পাহাড় টপকিয়ে টপকিয়ে যেতে হয়, পাহাড়ি এলাকা, পাহাড় পাড়ি দিয়ে দিয়ে যেতে হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সঙ্গে হলেন হযরতে আবু বকর। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা, মক্কা শহর থেকে তায়েফের রাস্তায় যাচ্ছেন, 175 কিলোমিটার রাস্তা। মক্কাবাসীরা টের পাইল যে মুহাম্মদ তায়েফে যাইতেছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। বাজানো দ্রুতগামী ঘোড়া নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর আগে গিয়ে তায়েফের মানুষের কাছে সংবাদ পৌঁছে দিল। সংবাদ দিল কি, যে এই যে তায়েফের লোকেরা, মুহাম্মদ নামে একজন লোক আসতেছে, এ লোকটা পাগল, এ লোকটাকে জিনে ধরেছে, লোকটাকে ভূতে ধরেছে, লোকটা জাদুকর, ওই লোকটা যা বলে তোমরা তার কথা শোনো না, যদি শোনো তাহলে ভেজাল ঢুকে যাবে। কি ঢুকবে? ভেজাল ঢুকবে, তার কথা তোমরা শোনো না। ঠিক আছে, খবর পৌঁছে গেল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চললেন, হযরত যায়েদ তার সাথী ছিলেন। আমার ভাইরা, তায়েফের দিকে চললেন। সংক্ষিপ্ত করে তায়েফের ঘটনা বলবো না, একটি কথা বলার জন্য কথাটা বলছি। আমার ভাইরা, ওইখানে গেলেন। তায়েফের লোকেরা, এই যে আমাদের জলসায় যে ছোট ছোট ছেলেরা ছিল, ছেলেদের বয়স 11-9 বছর থেকে শুরু করে ঊর্ধ্বে 13, এমন বয়সের ছেলেদের লাগিয়ে দিল। পাগলদের পিছনে যেমন ছেলেরা লাগে না? জোরে বলেন, পাগলের পিছনে যেমন ছেলেরা লাগে, তায়েফের লোকেরা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পিছনে এই বয়সের ছেলে মেয়েদেরকে লেলিয়ে দিয়েছে। কারো হাতে ইট, কারো হাতে পাটকেল, কারো হাতে পাহাড়ের শক্ত পাথরগুলো। কেউ পাঞ্জাবি ধরে টান দেয়, কেউ হাত ধরে টান দেয়, কেউ পাথর মারে, কেউ ইট মারে, কেউ বা নবীজির ধাক্কা মারে। এমন করে পাথর দিয়ে আঘাত করিতে করিতে আমার নবীজির যেই শরীরের মধ্যে মশা মাছি জীবনে বসলো না। মশা মনে মনে ভাবে, আমি যদি রাসূলের শরীরে বসি এটা আমার জন্য বেয়াদবি হয়ে যাবে। মাছি বসলো না নবীজির শরীরের উপরে, মাছি মনে মনে ভাবে নবীজির শরীর বদনে পড়লে আমার বেয়াদবি হয়ে যাবে। আমার ভাইয়েরা, এই শরীরের মধ্যে তায়েফের নিষ্ঠুর লোকেরা আমার রসুলের পিছনে এই ছেলে মেয়েদেরকে লাগিয়ে দিল, লেলিয়ে দিল। ছেলেরা পাগল পাগল বলে তাকে ধাওয়া করলো, পাথর মারলো, ইট মারলো, বাজানো। কেউ পাঞ্জাবি ধরে টান দিল, কেউ চুল ধরে টানে, কেউ হাত ধরে টানে। মুহাম্মদ রাসূলুল্লাহর মুখের ভাষাগুলো ছিল, জবানের ভাষাগুলো ছিল, ছেলেরা তোমরা আমাকে মেরো না, আমি তোমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য এসেছি, সঠিক দিনের দাওয়াত দেওয়ার জন্য এসেছি, তোমরা আমাকে মেরো না। আমি পাগল নই, আমি তোমাদের কথাগুলো ভালো করে বুঝি, তোমরা আমার কথাগুলো কেন বুঝো না? আমি তোমাদেরকে সঠিক রাস্তা বাতিয়ে দেওয়ার জন্য আমাকে আল্লাহ পাঠিয়েছে, আমি আল্লাহর রাসূল হিসাবে তোমাদের কাছে আগমন করেছি, আমাকে মেরো না। আমার বাবা নাই, আমার মা নাই, আমি এতিম, আমারে তোমরা মেরো না। আমার ভাইরা, কিন্তু কার কথা কে শোনে?
আমার রাসূলের উপরে আক্রমণ হলো। এই ছোট ছোট ছেলে মেয়েরা আমার নবীজিকে পাথর মেরে মেরে শরীরটাকে রক্তে লাল বানিয়ে দিয়েছে, দেহটাকে রক্তাক্ত করে দিয়েছে, জামাগুলো লাল লাল হয়ে গেছে। জুতা মোবারক নবীজির শরীরের রক্ত মোবারক দিয়ে জুতা মোবারকটা ভর্তি হয়ে গেছে। জুতাগুলো পায়ের সঙ্গে একবার লেগে গেছে, আঠার মতো লেগে গেছে। আমার ভাইয়েরা, নবীজি বেহুশ হয়ে গেলেন। নবীজিকে ধাক্কা মেরে ছেলেরা পাগল বলে ধাক্কা দিয়ে পাহাড়ের গর্তের মধ্যে ফেলে দিল। ওখান থেকে রাসূলকে তোলা হলো, আবার ধাক্কা মারা হলো, আবার নবীজিকে বেহুশ করে ফেলে দেওয়া হলো, ওখান থেকে আবার রাসূলকে তোলা হয়েছে। আমার ভাইয়েরা, তৃতীয়বারের মতো রহমতুল্লিল আলামিন নবী বেহুশ হয়ে পড়ে গেলেন। কেউ নাই, কে নবীজিকে সহায় করবে, কে একটু পানি দিবে, কে একটু শরীরে রক্তগুলো পরিষ্কার করে দিবে। আমার আল্লাহ বললেন, ও জিবরাইল, তুমি জলদি করে চলে যাও, রহমতুল্লিল আলামিন নবীর কাছে চলে যাও। হ্যাঁ জিবরাইল, আমি আমার নবীকে সব চাইতে ভালোবাসি। তাইফের লোকেরা আমার নবীজির সঙ্গে অত্যাচার করেছে। ও জিবরাইল, জলদি করে তুমি চলে যাও, আমার রাসূলের কাছে কি চলে যাও। জিবরাইল একদল ফেরেশতা নিয়ে আমার নবীর দরবারে এসে গেছে। আমার নবীর দরবারে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহ পাক আপনাকে তৈরি না করলে আমার আল্লাহ কিছুই তৈরি করতেন না। আল্লাহ আপনাকে ভালোবাসেন। নবী গো, আপনি আমাকে বলেন, আমার সাথে পাহাড়ের দায়িত্ব অর্পণ করা ফেরেশতা আমার সঙ্গে আছে। ফেরেশতা এসে গেছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন, খালি হুকুম করেন। তারা যে নিষ্ঠুর আচরণ করেছে আপনার সাথে, আপনি খালি হুকুম করেন। এই চতুর্দিকে যতগুলো পাহাড় আছে তায়েফের দুই দিকে পাহাড়গুলোকে এক জায়গায় করে গম যেমন চাকির মধ্যে পিষে একদম আটা বানিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন, যদি বলুন সুবহানাল্লাহ। গম পেশার মতো আটা বানিয়ে দিব। আবার রাসূলের কাছে এসে বললেন, বৃষ্টির ফেরেশতা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম করেন, বৃষ্টি না পাথর শিলা বৃষ্টি করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। পাথরের বৃষ্টি দিব, দিয়ে সবগুলো তাইফের সব মানুষকেই দলিত মথিত করে দেব, নিশ্চিহ্ন করে দেব। এবার আগুনের বৃষ্টি, আগুনের ফেরেশতা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি পারমিশন দেন, আগুনের বৃষ্টি দিয়ে দিব, এমনই বৃষ্টি দিয়ে দিব কিয়ামত পর্যন্ত তাইফের জমিন পুরে সারখার করে দিব, একটা ফসল জমিনে হইতে পারবে না, এমন অবস্থা বানিয়ে দিব তাইফে। আমার রাসূল বললেন, ওই ফেরেশতারা, তোরা যা বলতেছিস তোর কথা মোতাবেক যদি আমি হুকুম করি, আমি হুকুম করতাম, কিন্তু আমার নামের শেষে একটা লকব দিয়েছে আল্লাহ, আমাকে একটা ডিগ্রি দিয়েছে আল্লাহ। কি সেই ডিগ্রির নাম? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, জোরে বলেন, রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যদি আমাকে এই ডিগ্রি না দিত, তাহলে আমি রাসূল আজকে হুকুম করতাম। কারণ তাইফের লোকেরা আমার সঙ্গে যে নির্মম ব্যবহার করেছে, তাহলে আমি অবশ্যই হুকুম করতাম, ও জিবরাইল, আল্লাহ পাক আমাকে ডিগ্রি দেওয়ার কারণে আমি নিষেধ করে দিলাম যে এদের উপরে কোনো অত্যাচার করা যাবে না, এদেরকে আটা বানিয়ে দেওয়া যাবে না, এদেরকে ধ্বংস করা যাবে না। এরা বুঝে নাই, আমার সঙ্গে না বুঝিয়ে যে ব্যবহারটা করলো, আমি ওদেরকে মাফ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল, তুমি ওদের উপরে কোনো গজব দিও না। কেন? যে এদের সন্তানদের মধ্য থেকে, এদের বংশ বুনিয়াদের মধ্য থেকে তারা ইসলামের ছায়াতলে আশ্রয় নিবে, ইসলামের কালেমা পড়ে তারা মুসলমান হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
জিবরাইল তুমি কোয়ামতে আমি যদি বলি আর তুমি যদি গজব দিয়ে আঠা পেশার মতো করে দাও, একটা মানুষও যদি না বাঁচে, তাহলে আমি কার কাছে নিয়ে পৌঁছে দিব? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়ারা, সংক্ষিপ্ত করে কথাটা কেটে দিলাম। এখন আসুন, আমি যে মূল কথাটা বলতে চেয়েছিলাম, আমার মূল কথাটা হলো আরেকটু সামনে যেতে হবে, নইলে কথা বোঝা যাবে না। নবীজি তাইফ থেকে ফিরে আসলেন। কেউ মাথায় পানি দিল, কেউ শরীরে পানি দিল, কেউ পায়ের জুতোটা খুলে দিল, কাপড় পরিষ্কার করে দিয়ে ও বাজার এবার তাইফ থেকেও নিরাশ হয়ে ফিরলেন। আল্লাহ বললেন, নবী গো, আমি আপনাকে মদিনায় হিজরত করে পাঠাবো, মদিনায় যান আপনি। রাসূলুল্লাহ বললেন, আল্লাহ আমি মদিনায় যাব না। কেন? মদিনার মানুষেরা মদিনায় থেকে আসার সময় আমি আমার মা বাপকে হারিয়েছি। মদিনায় থেকে আসার সময় আমি আমার আম্মাকে হারিয়ে ফেলেছি। মদিনায় আমি যাব না, কারণ আমি এতিম হয়ে গেছি। আমার আল্লাহ বললেন, নবী গো, আপনি মদিনায় যাবেন, মদিনা আপনার জন্য রহমত করা হয়েছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা, আলোচনা সংক্ষিপ্ত করে এই কথাগুলো বলার মানে হলো বাজানো, আজকে আমাদের কাছে যে ইসলাম এসেছে, ইসলামের আমাদের কাছে আমরা ইসলামের কোনো মর্যাদা দেই না, ইসলামের কোনো দাম আমাদের কাছে নাই। নামাজের ওয়াক্ত হলে আমাদের মসজিদে পাওয়া যায় না, কথা কন না কেন আপনারা? নামাজের ওয়াক্ত হইলে মসজিদে পাওয়া যাবে না। আচ্ছা ঠিক কোনছে, কবরস্থানে পাওয়া যাবে কি না? কথা কয় না। কবরস্থানে আপনার কথা কন না কেন? কবরস্থানে আমাদের কি পাওয়া যাবে কি না? কবরস্থানে আমাদের গেলে অবাজান এমনও মানুষ আছে, অনেক মানুষ আছে জানাজার নামাজেও শরীক হতে চায় না। কি হ্যাঁ করবো তো, জানি, বলছে আমার। না না আমি জানি, আমাকে আগেই বলছে। তার মানে এমন না বই সেই কালেকশন করা যায় কি? কথা কয় না। কালেকশনের আগে কিছু কথা বলার প্রয়োজন হয় কিনা বলেন? তা আমার ময়দানটা তৈরি করবার দেন, কালেকশন করার লাগবো। কবরস্থানের জলসা জানি আমি, যার কারণে কালেকশনের জলসাগুলোর মধ্যে এখন আর আমার যাওয়ার ইচ্ছা হয় না। আধা ঘন্টাও যায় না, কালেকশনের জন্য তাড়াহুড়া শুরু করে দেয়। তো যাই হোক, জলসা কালেকশন এটা আমিও জানি। তো কালেকশনের জলসা হিসাবে আপনার শেষের দিকে পড়ে গেছে গা, মানে জলসা এলাকার সব জলসা শেষ হয়ে গেছে গা। কালেকশনের জলসাগুলো আগে দিতে হয়। তো যাই হোক, তো মসজিদে যখন আপনাকে ডাকা হয়, যখন আজান হয়, আপনাকে পাওয়া যায় না। ফজরে ডাকলেও পাওয়া গেল না, আসর জহর পাওয়া গেল না, আসর নাই, মাগরিব নাই, ঈশা নাই, তারপর আবার ফজর নাই। কথা কন না কে? জুমার নামাজে নাই। জীবনে কত জুমার নামাজ বাদ দিছেন হিসাব করা হবেন কি? একটা কথা বলে যায়, যতদিন বেঁচে আছেন জ্ঞান থাকা অবস্থায় জীবনে কোনোদিন জুমার নামাজ বাদ দিবেন না। কেন জানেন? সুনান ইবনে মাজার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈদুল ফিতর ওয়া ঈদুল আযহা, ঈদুল ফিতর ঈদুল আযহার চাইয়ে জুমার নামাজের দিনটা এবং জুমার নামাজটা আমার আল্লাহ পাকের কাছে অত্যন্ত ফজিলত এবং বরকতপূর্ণ। জোরে বলুন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? কোন মানুষ যদি লাগালাগি ইচ্ছা করে 3 জুম্মা বাদ দিল, কয় জুম্মা? 3 জুম্মা বাদ দিল, আল্লাহ রাসূল বলেছেন
যে ওই লোকটার নাম মুনাফেকের খাতায় লেখা হয়ে গেল। তো মুনাফেক কিন্তু কাফের মুশরিকের চাইও বেশি ডেঞ্জার। মুনাফিক কাফির মুশরিক বেদিন বেঈমানদের চাইয়ে এটা আরো ভেরি ডেঞ্জার। এর নাম হলো মুনাফিক। জায়গা কোথায়? আল্লাহ বলছেন কোরআনে, জাহান্নামের সবার মানে সর্বনিম্ন স্তরে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিন আসফালি মিনান নার। জাহান্নামের সর্বনিম্ন স্তরে যে জায়গাটা, ওটা হচ্ছে মুনাফিকের জায়গা। নাউজুবিল্লাহ কইলেন না যে? তো জুমার নামাজ জীবনে বাদ দিবেন না। যেখানেই থাকেন আপনি, টুপি নাই জামা নাই, কি আছে, গেঞ্জি গায়ে আছে, গেঞ্জি গায়ে দিই অমনি শুরু করে দিবেন। ও যদি মসজিদে ঢুকবেন, নামাজ বা জামাতে আদায় করে আসবেন জুমার নামাজ। জুমা বাদ দিবেন না। রাজি আছেন? কথা বলেন, রাজি আছেন? হাত উঁচু করে দেখান, হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুন, সবাই জোরে বলুন আমিন। আল্লাহ আমরা যতদিন বেঁচে আছি জুমার নামাজ বাদ দিব না, সবাই জোরে বলেন আমিন। ভাই, জুমার নামাজ এটা মনে রাখবেন, জুমার নামাজ বাদ দিবেন, জীবন থেকে বাদ দিবেন না। এক, আমার ভাইরা, তাহলে জুমার নামাজ বাদ দেওয়া যাব না, ওয়াক্তীয় নামাজ বাদ দেওয়ান যাব। হুজুর তো কিছু কইল না ওয়াক্তীয় নামাজ সম্পর্কে। ভাই, নামাজের পাবন্দ হয়ে যান, নামাজের পাবন্দি হন। আজান হইছে, আপনারা বোঝার চেষ্টা করেন না কে? আজান হইছে, আপনি মসজিদে গেলেন না, আপনি একটা গাই কিনছেন, আপনি একটা গরু কিনে আনছেন, গাড়ি পাবেন। আগে গরু দিয়ে গাড়ি পাইতো না মানুষ। অথবা একটা গরু কিনে আনছেন, মানে দুধ খাবেন, গাখীর খাবেন, কিন্তু ওটা জীবনেও বাচ্চা দিল না। কি করবেন? ওটা জব করবেন, না বিক্রি করবেন। গাড়ি বা হাল মারার জন্য আনছেন, হালে চললেও সুতে, মহে চললেও সুতে, কি করবেন? ওটা এমনি কারো দিয়ে দিবেন, কি করবেন? বাজারে বিক্রি করবেন, নইলে জব করে মাংস বিক্রি করে হলেও টাকা উঠাবেন। আমার আল্লাহ কয়, তোমার জিনিস তুমি এমনি কাউকে দাও না, এমনি ফালিয়ে দিলে না। তোমরা হলে আমার জিনিস, আমিও এমনি ফালিয়ে দিব না। বান্দা মনে রাখিও, ফজরে ডাক দিলাম পাইলাম না, জহরে ডাক দিলাম পাইলাম না, আসরে ডাক দিলাম পাইলাম না, মাগরিবেও পাইলাম না, ঈশার নামাজেও ডাক দিলাম পাইলাম না। এবার তোমাকে আমি আল্লাহ প্রশ্ন করি, এবার তুমি বলো, তোমার ইচ্ছা পূরণ না হইলে, তুমি যেমন জবাই করে মাংস বিক্রি করো, আমি আল্লাহর ইচ্ছা পূরণ হইল না। প্রতিদিন 5 বার করে ডাকলাম, জুমার নামাজে ডাক দিলাম পাইলাম না, ঈদের নামাজে ডাক দিলাম পাইলাম না। আয় বান্দা, তুমি বলো, এবার আমি তোমারে কোন কাজে লাগাবো? বাড়িতে গাছ লাগাইছেন আম খাবার জন্য, আম ধরলো না, ওটা বড় হইলে বাজার কি করবেন? ওটা তক্তা বানাবেন। ও বাজার, এই যে জমিনের ক্ষেতের আলের সীমানার মধ্যে মান্দার গাছ মানুষ লাগায়, কাটা যুক্ত বড় বড় কাটা হয়, এই যে মান্দার গাছ লাগায়, মান্দার গাছ জীবনে একটা ফল দিল না, একটা তক্তাও বানাইতে পারলেন না, একটা ফার্নিচারও হইল না। কিন্তু বাজান এমনি ফেলে দেওয়া হয় না। মান্দার গাছ বয়স যখন হয়ে যায়, কাটার পরে ওটা তক্তা হয় না, ওটা খড়ি বানাইয়ে রান্নার কাজে ব্যবহার করা হয়। আল্লাহ বলেন, জিবরাইল জমিনবাসীদের জিজ্ঞেস করো। আল্লাহ বলেন, ও জিবরাইল জমিনবাসীদের জিজ্ঞেস করো, এই যে জোহর, আসর, মাগরিব, ঈশা, ফজর ডাকলাম পাইলাম না, এই নাফরমান বান্দা গুলারে আমি আল্লাহ কোন নিয়তে পালি? এই প্রশ্নের জবাব তাদের কাছে আছে, ওদের জিগাও। বলে কেমনে জিগাবো? বলে জিগাও, ওরা মান্দার গাছ কোন নিয়তে পালে, ওরা মাদার গাছ যেই নিয়তে পালে, আমি আল্লাহ আমার নাফরমানদেরকে ওই নিয়তেই পালি। নিয়তটা ভালো না খারাপ?
মাথার গাছ যেমন রান্নার কাজে ব্যবহার করা হয়, নাফরমান গোলারে আমি আল্লাহ জাহান্নামে আগুনে জ্বালানোর জন্য ওই নিয়তেই পালি। আমার ভাইয়েরা, এবার আসুন সামনে বাড়ি বাজান, মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম বিধানগুলোকে মানিয়ে চলার চেষ্টা করুন। আমার ভাইয়েরা, বাড়িতে নামাজের সুন্দর পরিবেশ তৈরি করুন, বিবি বাল বাচ্চাদেরকে আদব আদর্শ তরবিয়ত শিক্ষা দেন। আমার ভাইয়েরা, বাড়িতে সুন্দর নামাজের পরিবেশ তৈরি করুন, বিবিকে পর্দায় রাখুন। আমার বন্ধুরে, এই কারণে বলা হলো ছেলে মেয়েদেরকে নামাজের নির্দেশ দিতে থাকেন, আপনি নিজেও নামাজি হন, বিবিকে নামাজের জন্য হুকুম করেন। আমার ভাইয়েরা, আরেকটু সামনের দিকে চলবো। তার মানে হলো একটু গভীর মনোযোগ না দিলে কথাগুলো বোঝা যাবে না। আরেকটু সামনে বাড়বো। তার মানে হলো এই যে কবরস্থান, এই কবরস্থানের মধ্যে আপনার মৃত্যু কোথায় আছে আপনি জানেন না, আমার মৃত্যু কোথায় আছে আমিও জানি না। আপনি কোন কবরের মাটিতে ঘুমাবেন তাও জানেন না, আমিও সেটাও জানি না। জানেন নাকি কেউ? আমার ভাইয়েরা, আল্লামা শেখ সাদি রাহিমাহুল্লাহ বলেন, মানুষের কোমরের মধ্যে, মাজার মধ্যে দুটো রশি লাগানো আছে, একটা তার রিজিকের, আরেকটা হলো তার মৌতের। তার মৌত যেখানে আছে ওইখানে যায় মৃত্যুবরণ করতে হবে, তার রিজিক যেখানে আছে ওখানে গিয়েই তাকে খাইতে হবে। আমার ভাইয়েরা, এই কারণে মৃত্যু যেখানে আছে, আপনি যদি আপনার মৃত্যু যদি অন্য দেশে থাকে, আপনি অন্য ওইখানে যাই মৃত্যুবরণ করতে হবে। তার মানে কবর যেখানে হবে, কবর ওই জায়গা থেকে একটু মাটি নিয়ে প্রত্যেকটা মানুষের নাভির মধ্যে দেওয়া আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওই জায়গায় গিয়ে আপনাকে মৃত্যুবরণ করতে হবে। কোথায় আপনাকে দাফন করবে কেউ জানে না, আপনিও জানেন না, আমিও জানি না। আমার ভাইয়েরা, জানাজার নামাজে যাবেন, জানাজার নামাজে ফাঁকি দিবেন না। কথা বলেন। জানাজার নামাজে গিয়ে ফাঁকি দিবেন না। কেমনে ফাঁকি? জানাজার দোয়াও জানে না, তাকবীরও জানে না, জানাজা কেমনে পড়বে তাও জানে না। আপনি যদি কারো জানাজায় ফাঁকি দেন, তাহলে আপনার জানাজাতেও ফাঁকি দেওয়া হবে। আমার ভাইয়েরা, দুনিয়ার সব জিনিস আমাদের জানা হয়ে গেল। আলিম উলামা এখন অভার আলিম উলামা হয়ে গেছে, দেশে দেশে অসংখ্য আলিম উলামা হয়ে গেছে, হাফিজে কোরআন হয়ে গেছে, বালকারী হয়ে গেছে। ও বাজান, তাদের কাছ থেকে নামাজের তরতিবগুলো শিখে নেন। জানাজার নামাজের মধ্যে বাজানো ফাঁকি দেওয়া যাবে না। জানাজার নামাজে আপনি দাঁড়ান। জানাজার নামাজে তাকবীর কয়টা? জোরে বলেন, আরো জোরে কোন। তার মানে অনেকেই জানে না কয়টা তাকবীর। ঈদের নামাজের যেমন কারবার রে বাজান, ঈদের নামাজ যেমন বলে দেওয়া লাগে, জানাজার নামাজও তেমনই বলে দেওয়া লাগে। জানাজার নামাজের জন্য বাজান, আপনার জানাজার নামাজ এমন একটা সময় অনুষ্ঠিত করা হবে, পৃথিবীর কেউ জানে না, আপনিও জানেন না। কোন দিন মসজিদের মাইক থেকে আপনার জন্য জানাজার এলান ঘোষণা হয়ে যাবে। আপনার নামে মানুষ দোয়া পড়বে। কি দোয়া? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলেন, পড়বে কিনা? আমার ভাইয়েরা, এই কারণে জানাজার নামাজে শরীক হবে। কোন মানুষ যদি জানাজার নামাজে শরীক হয়ে গেল, অবাজান জানাজার নামাজ পড়লো, আল্লাহ রাসূল বলেন 1 কিরাত সওয়াবের অধিকারী হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, 1 কিরাত সওয়াব কতটুকু হবে? নবী বললেন, 1 কিরাত সওয়াব মানে হলো 1 উহুদ পাহাড়ের মতো সওয়াব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? জানাজার নামাজের পরে কেউ যদি মাটির দেওয়ার কামে শরীক হয়ে গেল, আমার নবী বলেন 2 কিরাত সওয়াবের অধিকারী হয়ে গেল। মানে 2 উহুদ পাহাড়ের মতো সমান সওয়াব আল্লাহ তাদের আমল নামায় লিখে দিবেন। জানাজার নামাজে যাবেন,
জানাজার শরীক হবেন, জানাজার দোয়ায় শরীক হবেন। ও বাজান, জানাজার পরে যে মাটি যে দেওয়া হয়, মাটিটা আদবের সাথে দিবেন, ঢেল দিয়ে দিবেন না। মিনহা খালাকনাকুম কয়ে একবার মাটি দিবেন, এক হাত দিয়ে দিবেন না, দুই হাত দিয়ে মাটি নেবেন। মিনহা খালাকনাকুম কয়ে মাটি একবার দিবেন, আরেকবার মাটি নেবেন। ওয়া ফিহা নুঈদুকুম আরেকবার মাটি দিবেন, আবারও মাটি নেবেন। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আরেকবার মাটি দিবেন। বাজানো হয়ে গেল, মাটিতে দিয়ে তারপরে হাত ধুয়ে দোয়া যদি প্রয়োজন থাকে যাবেন, প্রয়োজন না থাকলে দোয়ায় শামিল হয়ে যাবেন। কবরস্থানের মধ্যে কবরস্থানটাকে সুন্দর করে তৈরি করতে হয়। ওই কবরস্থানে যাওয়ার পরে মনটা যেন ভরে যায়, কারণ ওই কবরস্থানের মাটির মধ্যে বাবা মা থেকে শুরু করে, দাদা দাদি নানা নানি থেকে শুরু করে অনেক মুরব্বীরা কবরের মাটিতে ঘুমিয়ে আছে। আগের সময় বাজান মারা গেলে মুরব্বীদেরকে বাড়িতে রাখতো। কোথায় রাখতো? বাড়িতেই রাখতো। এখন মারা গেলে বাজান কবরস্থানে রাখা হয়। কোনো কবরস্থানে যদি একজন ভালো মানুষ শয়ন করে, ও বাজান ওই ভালো মানুষটার ওসিলা করে আল্লাহ কবরস্থানের সকল মানুষগুলো যত মানুষ হয়ে আছে সকলের কবরে আযাব আল্লাহ মাফ করে দেয়। আমার ভাইরা, কবরস্থানে মানুষকে দাফন করার পরে লোকজন যখন 40 কদম দূরে সরে যায় রে বাজার, ফেরেশতা এসে ওখানে উপস্থিত হয়ে যায়। আমার ভাইয়েরা, আলোচনা সংক্ষিপ্ত করে দিচ্ছে বাজার, অবস্থা বেশি দিনের অবস্থা বিশেষ ভালো নয়, সংক্ষিপ্ত করে দিচ্ছি। ওইখানে বাজানো, ওইখানে যদি একটা চার পায়ে জানোয়ার বেঁধে রাখেন, গরু হোক, মোষ হোক, বকরি হোক, বেড়া হোক, উট হোক, দুম্বা হোক, একটা যদি চার পায়ে জানোয়ার কবরস্থানের পাশে বান্ধে রাখেন, ওইখানেও থাকতে পারবে না। হুলস্থুল বাজা দেবে, চিল্লাচিল্লি হুলস্থুল বাজিয়ে দিবে, কিন্তু মুখ নাই, জবান বন্ধ, বলতে পারে না। তাই বলা হয়েছে যে ওইখানে কবরের মধ্যে যদি লোকটা আল্লাহর নাফরমান হয় তাহলে কবরে আযাবের ফেরেশতা, গজবের ফেরেশতা সাথে সাথে আসে। যখন আযাব শুরু হয়, এত চিল্লানি মানুষ বাদে, তার মুর্দার চিল্লানি মানুষ আর জিন বাদে সকল মখলুকাত ওই প্রাণ তার চিল্লানিগুলো শুনতে পায়, যার কারণে সুস্থির থাকতে পারে না প্রাণীরা, ছোটাছুটি বাজিয়ে দেয়, হুলস্থুল বাজিয়ে দেয়। কবরস্থানের পাশে যদি কেউ কোনো গরু বাছুর বাঁধে, কবরস্থানের মধ্যে গরু বাছুর বাঁধতে দিবেন না। কেন? এটা কবরস্থান, মুরব্বীদের ঘুমানো জায়গা, এটা সম্মানের জায়গা, এটা একটা পবিত্র জায়গা। এ জায়গায় আপনি ঘুমাবেন, আমি ঘুমাবো, কত বড় বড় আলিম ওলামারা ঘুমাবে এই কবরস্থান। এটাকে সুন্দর করে তৈরি করতে হয়, এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। কবরস্থানে আপনাকে জুতা পায়ে দিয়ে যান? কথা কয় না। জুতা পায়ে দিয়ে দেওয়া হয়? জুতা পায়ে দিয়ে না, ওজুর সাথে জুতা খুলে খালি পায়ে যেতে হয়। কেন? ওইখানে যে ময় মুরব্বীরা ঘুমিয়ে আছে তাদের সম্মানার্থে সুবহানাল্লাহ বলেন। তাহলে কবরের মাটিতে আল্লাহর রাসূল হাত দিয়ে বানালেন একটি কবরস্থান, নাম তার জান্নাতুল বাকি। সুবহানাল্লাহ বলেন। জান্নাতুল বাকি কবরস্থান আমার রাসূল হাত দিয়ে তৈরি করলেন। বাঁধানো আরেকটি কবরস্থান মক্কার জমিনে, বাঁধানো জান্নাতুল মুআল্লা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, এখন আমাদের এলাকায় অঞ্চলে অঞ্চলে কবরস্থান হয়ে গেছে। কবরস্থানের মাটিটা আপনি কবরস্থানের মধ্যে আপনি দানের মধ্যে অংশগ্রহণ করবেন, এই জন্য করবেন যে আপনি যেন আরো 10 জন মানুষকে যেন ঘুমাইতে পারে মাটিতে, ওই কবরস্থানের জায়গাতে ঘুমাইতে পারে, এমন একজন মানুষের কবরস্থানে ঘুমানোর জায়গার ব্যবস্থা করে দিবেন। এমন একজন মানুষ কবরস্থানে, এমন একজন মানুষ মারা গেছে, তাকে কবরে দাফন করতে হয়। বাজান কোনো কবরস্থানে জায়গা দিচ্ছে না, আপনাদের কবরস্থানে জায়গা দিবেন। তার মানে অবাজানো এমন অনেক অসংখ্য মানুষ পাওয়া যায়, কবরস্থানের মাটির মধ্যে জায়গা করে দিবেন। তার মানে হলো আপনি একটা কবরস্থানের জায়গা দিবেন,
অথবা দুইজনের কবরস্থানে জায়গা দিবেন, আপনার নিজের টাকা দিয়ে আপনি কবরস্থানের জায়গা, আপনি যে জায়গায় শুইবেন ওই জায়গাটাকে আপনি নিজে কিনে দিবেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইরা, কেন জানেন? আল্লাহর নবী বলেন, আমার উম্মতদেরকে যখন কবরের মাটিতে শোয়ানো হয়, আমার নবী বলেন, আমি আমার প্রত্যেকটা উম্মতের কবরের মধ্যে আমি রাসূল হাজির হয়ে যাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবীর উম্মতেরা কবরস্থানে শুইলে আপনার আমার নবী কবরে এসে হাজির হয়ে যায়। ও বাজান, এই দিকে আর গেলাম না, আলোচনাটাকে একদম সংক্ষিপ্ত করে আনলাম। এই কবরস্থানের কবরের মাটির কারণে বাজান আপনারা সবাই সহযোগিতা করবেন, সবাই যেন অংশগ্রহণ করেন। আমি আপনাদের কাছে বলতে পারি যে আমি এখান থেকে শুরু করতে চাই যে কবরস্থানে ও বাজান আপনাকে কবরস্থানে মানে আরো এখন বর্তমান কি কাজ বাকি? তাই না? আপনার জানাজার জায়গা আছে, ঘর আছে? জানাজার ঘর আছে না? জানাজার ঘর আছে আপনাকে? আচ্ছা, তাহলে আমি যে আসছি, আমার কিন্তু কেউ কিছু মানে বলে নাই যে মানে কেমনে, মানে আমি কিভাবে কত থেকে ডাকবো, কিভাবে বলবো, কালেকশনগুলো কেমনে করব, আমার তেমন কোনো আইডিয়া কিন্তু আমাকে দেওয়া। কেউ উঠবেন না, উঠাউঠি করেন না, কেউ উঠাউঠি করবেন না। আমি মুসাফির মানুষ, দোয়া করে দেবো, কেউ উঠবেন না। কালেকশনটা হলো মানে এটা আমরা আজকে একটা মাহফিল আয়োজন হয়ে গেছে, এখানে কবরস্থানের উন্নতিকল্পে কিছু কালেকশন আমরা করব। তো এখানে এমন কোনো ব্যক্তি আছেন যে আপনি আপনার আব্বা আম্মা যারা এই কবরস্থান কোন দিকে? পাশের ডাই দেওয়াল করা আছে না, ওয়াল করা আছে, মাঝখানে যে কবরস্থান, এই কবরস্থানের মাটি কবরস্থানের জন্য আপনার আব্বা আম্মা, আমার আব্বা আম্মা, আমার মুরব্বি, আপনার মুরব্বি যারা কবরে শুয়েছে, তাদের নাজাতের জন্য, তাদের শান্তির কারণে আমি আপনাদের কাছে বলছি, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবরের মাটিতে শান্তি এবং নিরাপত্তার জায়গা বানিয়ে দেয়, এমন একটা করে সদকায়ে জারিয়া করে আমরা আমাদের মুরব্বিদের জন্য। কারো ছেলে নাই, কারো মেয়ে নেই, কারো ছেলে ঘুমিয়েছে কবরস্থানে, কারো মেয়ে ঘুমিয়েছে, কারো স্বামী, কারো স্ত্রী, কারো বাবা, কারো মা, এমন অনেক আত্মীয় স্বজন আমাদের কবরে শুয়েছে। এদের জন্য বাজান, এরা যখন কবরে যায়, মানুষ যখন কবরে যায়, ওর যখন যতগুলো আমলের দরজা থাকে, আমার আল্লাহ নবী বলেন সবগুলোকে বন্ধ করে দেওয়া হয়, বিচ্ছিন্ন করে দেওয়া হয়। শুধু আপনার হাতের দিকে তাকিয়ে থাকে। বৃহস্পতিবার দিন গত রাত মানে জুমারাত্রে আমার আল্লাহর নবী বলেন, কবরস্থানে যত মানুষ ঘুমিয়েছে, তার মানে যত মানুষ মারা গেছে, তাদের রূহগুলাকে আমার আল্লাহ ছুটি দিয়ে দেন। রূহগুলা চলে আসে আপনার বাড়িতে, আপনার ঘরের দরজার দাঁড়িয়ে আছে, আপনার ঘরের জানালার পাশে দাঁড়িয়ে আছে আপনার বাবার রূহটা, অথবা আপনার মার আত্মাটা দাঁড়িয়ে আছে, অথবা আপনার সন্তান কবরে ঘুমিয়েছে। বাজানো আপনার বাড়ির গেটের সামনে গিয়ে আপনার সন্তানের রূহটা দাঁড়িয়ে আছে, আপনার আমার চোখ দিয়ে দেখা যায় না। এই কারণে আল্লাহ বলেন, তোমাদেরকে ছুটি দিয়ে দিলাম, যাও তোমাদের পরিবার বর্গের কাছে, তোমার আত্মীয় স্বজনের কাছে, তারা যদি তোমার কিছু দেয়, আনো আমার কাছে জমা করো। আমি আল্লাহ ওটাকেই ওসিলা করে তোমার জীবনের সকল গুনাহগুলো মাফ করে আমি আল্লাহ তোমার জান্নাতের ফয়সালা করে দিব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কারণে বাজার বৃহস্পতিবার দিন গত রাত্রে সকল মৃত্যু আত্মাগুলাকে আল্লাহ পাক ছুটি দিয়ে দেন। কেন? আপনার বাড়িতে আসছে, আপনি কিন্তু দেখতেছেন না। আগে মুরব্বিদের মধ্যে একটা অভ্যাস ছিল যে ঝোঁটা পানি আছে, যে ঝোঁটা পানি, এটা মানে বাসি পানিগুলা তারা রাত্রে ফেলে দিত না। মুরব্বি নিষেধ করতো, এই রাত্রে ফেলানো যাব না। কেন?
কয় মুরব্বীরা বেন আয়ে খাড়াই রয়েছে, সুবহানাল্লাহ কর। মুরব্বীরা বেন আয়ে খাড়াই রয়েছে, তুমি যে পানিটা ফালাই দেবে, যদি মুরব্বীর গায়ে যায় লাগে বেয়াদবি হয়ে গেল। এটা আগের মুরব্বীদের এটা অভ্যাস ছিল, আদত ছিল, তারা এইভাবে মানামানি করত। এখনকার মুরব্বীরা তো, এখনকার ছেলে মেয়েরা তো বাস্তব মুরব্বীদেরকেই মানে না। বাইসে আছে তাও মানে না, কথা কন না কেন আপনারা? এখন বাইসে আছে এই মুরব্বীগুলোরই মানে না, মরে গেছে ওটা গায়ে লাগুক গা, ওটা কি আসে যায়, কথা ঠিক কিনা বলেন? এমন সিচুয়েশন আমাদের দাঁড়িয়ে গেছে। তো আমরা যদি একটু তাদেরকে আদর্শ আদব কায়দা যদি শিক্ষা না দেই, তাহলে পরবর্তী সময় এমন একটা সময় আসবে যে আমরা তাদেরকে কিছুই দিতে পারবো না। এই কারণে বলছি বাজান, আপনি জীবনে এমন মনে করেন যে আপনি জীবনে বহু টাকা কামাইছেন, কি ভাই আছে? বলেন আছে? খরচ করা লাগবে। কার জন্য খরচ করবেন? ছেলে মেয়ে, বিবি, বাল বাচ্চা, আত্মীয় স্বজন, গরিব ফকির মিসকিন, এতিম অনাথ, অসহায়। তাহলে এরকম অনেক অসংখ্য অসহায় মানুষ আছে যাদের কবরস্থানে শোয়ার জন্য একটু জায়গার ব্যবস্থা আপনি করে দিবেন। আমার ভাইয়েরা, তাহলে আমি আপনাদের সকলের কাছে বেশি করে বলবো না, আমি ছোট্ট করে বলবো। বাজান 2000 করে টাকা কবরস্থানের জন্য, আপনার মুরব্বীদের নাজাতের কারণে, শান্তির কারণে, ও ভাইয়ারা 2000 টাকা আপনার মুরব্বী যারা কবরে আছে, কারো ছেলে আছে, কারো মেয়ে আছে, কারো বাবা আছে, কারো মা আছে, তাদের শান্তির কারণে আপনি 1 নাম্বার 2000 টাকা